হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে শনিবার। এটা একটা অগুরু নিয়ে নিয়েছি, অনেকেই জানবে, এটা ব্যবহার করো হয়তো ঠাকুর ঘরে। অম্বুবাচী গেল সবে, মানে ছাড়লো কালকে। তা আজকে অগুরু দিয়ে ঠাকুরকে পুরো স্নান করাবো, তাই নিয়েছি। আর এখানে ঠাকুরের জন্য একটু মিষ্টি আনা হয়েছে। অনেক দিন তো মিষ্টি দেওয়া হয় না, ঠাকুরকে পুজোই দিইনি কয়েকটা দিন। তাই আজকে একটু ঠাকুরকে ভালোভাবে পুজো দেওয়ার খুব ইচ্ছে, তাই একটু মিষ্টিও এনে দিল তোমাদের দাদা। পুজো দিয়ে চলে এসেছি ঘরে। আর এসে এই দেখো, এখানেই দেখছো তো, একদম বালিশ নিয়ে চুপ করে একটু শুয়েছিলাম, ঠান্ডা লেগেছে গো। আর তারপরে আবার এক কাপ চা নিজের জন্য করে নিয়ে চলে এলাম। তোমাদের দাদার তো চা খাওয়া হয়ে গেছে। আর তোমাদের একদিন একটা বেডশিটের কথা বলেছিলাম যে কিনেছি, এত সুন্দর প্যারট গ্রিন কালারের, একটুও রঙটাও ওঠেনি, আর একদম কটন, দারুণ সুন্দর। এটাই সেটা, তাই তোমাদের একটু দেখালাম। আর বাইরের ওয়েদার দেখিয়ে দিই একটু। দেখো, রোদ কিন্তু বেশ ভালোই আছে, আর প্রচণ্ড গরমও আছে। ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে কিন্তু 1টা। তার মধ্যে আমি কি করেছি তোমাদের একটুখানি দেখাই, আর কি করব সেটাও দেখাই। চলো। এখানে কিছুটা পনির রান্না হয়েছে, আর আজকে যেহেতু নিরামিষ রান্না হবে, তাই আজকে বেশি করেই একটু পনির আনিয়েছি। কেন জানো তো, এবেলাও একটু পনির হবে, চিলি পনির হবে। আর বিকেলবেলায় একটু এই পনির দিয়েই আমি একটু ছানার ডালনা করব। আর এখানে একটা টক দই দেখছো, টক দইটা দিয়ে ময়দাটা মাখবো, সেটা দিয়ে হবে পরোটা। আর তার সাথে আজকে টিফিনে থাকবে আলুর তরকারি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তাহলে চলো, এই দই দিয়ে ময়দাটাকে মেখে নিই। নুন দেব, একটু সামান্য চিনি দেব। আর জোয়ানটা আজকে নেই আমার কাছে, নাহলে একটু জোয়ান দিতাম, তাহলে খুব ভালো হয়। যাকে চলো, এই দিয়ে মেখে নিই। দেখলে, ময়দাটা মাখবো, একটুখানি পরোটা করব, তার সাথে একটু দেখি আলুর তরকারি করারই ইচ্ছে আছে, সেটাই করব। ঠাকুরের জন্য মিষ্টি টিষ্টি নিয়ে আসা হলো, দেখলে পুজো টুজো দিয়ে এলাম ঠাকুর ঘরে। অনেকটা কাজ এগিয়ে গেছে। রান্নাটা করে জামা কাপড়গুলো মেশিনে দিয়েছিলাম, কেচে মেশিনেই পড়ে আছে, কিন্তু সেগুলো মেলতে যাওয়া হয়নি মানে গরমে আর ছাদে যেতে ইচ্ছে করছে না বলে যায়নি। এবারে যাব। চলো, জামা কাপড় কটাও মেলে আসি। আর 1টা বাজে বললাম এখন, হ্যাঁ 1টাই বাজে, পুরো 1টা। আজকে আর ছাদে নিয়ে যাব না ফোন, ভিডিওও করব না। 2-3 দিন করেছি বেশ, আবার পরে করব, আবার অন্য গাছে ফুল হলে ভিডিও করব, ঠিক আছে? তাহলে চলো, থাকো আমার সাথে আর দেখতে থাকো। জামা কাপড়গুলো তো সব ছাদে দিয়ে এলাম, জানো তো। আর এত রোদ, তোমাদের কি বলবো, মানে একদম শরীর খারাপ লাগবে তোমার রোদে গেলে। মাথায় চাপা দিয়ে ওড়নাটা, তারপরে জামা কাপড়গুলো মেললাম। আর তারপরে এই যে পরোটাগুলো করে নিচ্ছি। আর দেখো কীরকম জমে গেছে ঘিটা, ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে ইচ্ছে করেই রাখি, নাহলে ভীষণ একদম লিকুইড তো, তেলের মতো পড়ে যায়, তাই ফ্রিজেই রাখি। আর এখানে আলুটাও দেখছো সিদ্ধ করে নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েই করব। আর কালো জিরে ফোড়ন দেবো। আর এই যে তরকারি বসিয়ে দিয়েছি, একটু জলও দিয়েছি অল্প করে, একটু মাখা মাখা হবে। এটা দারুণ যায় বলো লুচি আর পরোটার সাথে। আজ অনেক দিন পর এইরকম ব্রেকফাস্ট বানালাম, কেননা এক একজন এক এক জায়গায় থাকি। অন্যান্য দিন এক মেয়ে থাকে স্কুলে, অজয় আর ওর বাবা থাকে গোডাউনে, আমি থাকি ঘরে। আমি আমার রান্না করি, ভিডিও করি, ঘর গোছাই, এই নিয়েই কেটে যায়। একসাথে সবার আর সেইভাবে ব্রেকফাস্ট করা হয় না, তোমাদের সাথে ওই জন্য শেয়ারও করা হয় না। এক একজন এক এক রকম ব্রেকফাস্ট করে। তবে আজকের বেশ ভালোই লাগলো। আজকে এমনিই আমাদের নিরামিষ শনিবার, তাই এটাই মানে ভালো হলো আজকে ব্রেকফাস্ট আমাদের সবার জন্য। চলো তাহলে দিয়ে দিই, এটা মিষ্টিকেই দিলাম, তারপরে অজয়কে দেবো আর আমরা খাবো। আর এদিকে দেখো, আমাদের কিন্তু লাঞ্চও রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টের পরে আর তোমাদের সাথে ভিডিও করিনি, তারপরে রান্না করছিলাম। এখানে আজকে করে নিয়েছি চিলি পনির। আর এর সাথে কী আছে বলো তো, এর সাথে আছে ফ্রায়েড রাইস। সেটা এখনও মিক্সড করা হচ্ছে অবশ্যই, দেখো কিছুটা করা হয়েছে, আর এখনও ঘি দিচ্ছি আর মিক্সড হচ্ছে। এই আমাদের আজকে লাঞ্চ। তারপরেই চলে এসেছি এই ড্রয়ারটা গোছাতে। আমার অনেকগুলো ড্রয়ার আছে ঘরে, প্রায় 14টা ড্রয়ার, এক একটা মানে এক একটা সেট 7টা 7টা করে 14টা। এটা অনলাইন থেকেই আমি কিনেছিলাম, তাই তার থেকেই একটা ড্রয়ার বের করে নিয়ে এসেছি, যেটাকে গোছাবো, যেটা আমি ব্যবহার করি। আমার টুকটাক জিনিস যেগুলো রেগুলার লাগে, ধরো পিন, ক্লিপ, তারপর কি বলবো, টিপ, এরম টুকটাক যে ছোটোখাটো জিনিসগুলো, সেগুলোই এখানে থাকে। কিন্তু
এত অগোছালো হয়ে গেছে এটাকে, তাই আজকের এটাকে না গোছালেই নয়, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। রিমোটটা একেবারেই অকেজো হয়ে গেল জানো, টিভিটার অকেজো রিমোট। টিভিটা তো পড়ে আছে, এটা এখন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে আমাদের, কি বলবো আর। রিমোটটা পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। কত বড় রিমোটটা, যেরকম বড় টিভি সেরকম বড় রিমোট। চলো গোছাই, অনেক ছোট ছোট জিনিস আছে। একটা জিনিসও খুঁজছি, কত টিপের পাতা দেখো। এরকম কোনো কিছু খুঁজতে খুঁজতে এরকম 2-4 টাকা পেলে কিন্তু বেশ মজা লাগে, তাই না? একটা নতুন 10 টাকার কয়েন দেখো, ঘর গোছাতে গিয়ে একেবারে সোনার মুদ্রা, স্বর্ণ মুদ্রা। এটা একটা হাতের ব্রেসলেট। এখানে একটু উল পেলাম জানো, উলটা রেখে দিই। মিঠি তো এই বানায়, আবার কখনো এইটা কিনতেই হয়তো আমাকে বাজারে ছুটতে হবে। এটাও রেখে দিই, কখন যে কোনটা কাজে লেগে যায় কোনো ঠিক নেই, তাই তো। এখানে সব গুছিয়ে নিলাম। এগুলো কিন্তু কোনোটা গোল্ড না, গোল্ড প্লেটেড সব। এখানে আছে গোল্ড একটা, আর মোটামুটি টুকটাক যেগুলো লাগে সেগুলো এখানে রাখলাম। আরও তো মিঠির প্রচুর গার্ডার, মিঠির বক্সে আলাদা আছে। এখানে এগুলো ছিল বলে গুছিয়ে গুছিয়ে রাখলাম, কয়েকটা গার্ডার, এখানে কয়েকটা নেল পালিশ আছে, ক্লিপ আছে এটায়। আর এখানে তো দেখছো হ্যাপি বার্থডের কয়েকটা ক্যান্ডেলস আছে। আর এটার মধ্যে মিষ্টির একটা ম্যাম কয়েকটা চুড়ি দিয়েছিল, ও বেনারসে গেছিলো সেখান থেকে, তোমাদের একটু দেখাই। এই যে সেগুলো একটু রাখলাম। মিষ্টি তো সাজে না বেশি, যাক ও ভালোবেসে আমাদের দিয়েছে, সেটা যত্ন করে রাখার অন্তত দরকার। আর এর মধ্যে আছে কয়েকটা এই এমনি ইমিটেশনেরই ওই কানের দুল টুল, এই দেখো। আমি যখন শর্ট টট পরি মাঝে মাঝে এগুলো পরি। আর আরেকটা খুব ভালো জিনিস পেলাম, দেখো কত খুচরো পয়সা পেয়েছি। ব্যাগে যাই থাক, এরকম ঘর গোছাতে গোছাতে বা কিছু পরিষ্কার করতে করতে একটা 1 টাকার কয়েন পেলেও কিন্তু আমার আনন্দ হয়। তোমাদের হয় না? 2টো 10 টাকার নোট। আর এই যে চলো এটাকেও এখানে রেখে দিই, আমার তো এখন এটা দরকার নেই, হয়তো এটাই আমার কখনো খুচরো মাঝে মাঝে খুব লেগে যায়, তখন দরকার লাগলে এটা নেব। আর কি রাখবো, এই ব্যাগটার ব্যবহার করা হয় না, এটার হ্যান্ডেলও ছিঁড়ে গেছে। এটার মধ্যে একটু কাগজ রাখলাম কয়েকটা, এখানে দরকারি কিছু প্রেসক্রিপশান ছিল, বিল ছিল, সেগুলো রাখলাম। এটাও রাখবো। এই দেখো এই ব্যাগটা করে ফেললাম টিপের ব্যাগ, 1 পাতা টিপ রাখা হয়নি, ভালো হলো না। টিপ খুঁজতে আর এদিক ওদিক ছুটতে হবে না। আর এত টিপ ঘরে, তাও আমি টিপ কিনি, খুঁজেই পাই না মাঝে মাঝে তাড়াহুড়োতে। হ্যাঁ, এটা পেয়ে আমি সবচেয়ে খুশি হলাম। চলো গোছানো তো হয়ে গেল, তোমাদের দেখিয়ে দিই কেমন ছিল আর কেমন হলো বলো। আর এখানে কয়েকটা শাখা পলা আছে, এখানে কিছুটা আজে বাজে সব জিনিস আছে, এগুলো ফেলে দেওয়ারই সব। চলো ফেলে দিই, রিমোটটাও রাখি, টিভি তো চলবে না এখন। চলো থাকো আমার সাথে। একটু শুয়ে পড়েছিলাম দুপুরবেলা, মানে ঘুমিয়েই পড়েছি, বৃষ্টি পড়ছিল আর ওর পাশে শুয়েছিলাম। তারপরে ঘুমিয়ে উঠে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এলাম, বেশ শুকিয়ে গেছে, খুব রোদ ছিল তো। আর তারপরে এই যে বসে বসে এই জামা কাপড় গোছানো কাজটা না আমার দুবেলা ঘুম থেকে উঠেই করতে ভালো লাগে, সকালবেলা ছুটির দিন আর এই সন্ধেবেলা। ওই সময় তো বেশি সেরকম ছটফট করে কিছু কাজ করতে ইচ্ছে করে না একটু শুলে, তাই উঠে এই কাজগুলো ভালো লাগে। আর মিঠির এই প্যান্টের এই পকেটটা ভিজে আছে, এটা রাখা যাবে না, এটা মেলে দেবো, তাই এদিকে রেখেছি। মিটি পড়ছিল আর ওকে একটু পড়াটা ধরে তারপরে এলাম রান্নাঘরে। আর আজকের হবে ছানার কোপ্তা, এটা কিন্তু পনিরটাকেই আমি এটা ম্যাশ করে নিয়েছি, খুব সুন্দর করে মেখেছি, ঘি চিনি নুন লঙ্কার গুঁড়ো অল্পই দিয়েছি, দিয়ে মেখে দেখছো কি সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি, ছানার কোপ্তা হবে তাই। আর আজকে প্রথমবার এটা আমি ট্রাই করলাম, তবে খেতে দারুণ টেস্টি হয়েছিল। আর এখানে গরম ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, এখানে আদা কাঁচা লঙ্কা টমেটোর একটা
পেস্ট করে নিয়েছি, খুবই অল্প করছি, শুধু রাত্রে খাওয়ার মতোই। আর এই দেখো ছানার কোপ্তা রেডি। তবে 2-4টে বড়া মানে পুড়ে গেছে একটু, কিন্তু ভালো, তিতো হয়নি, করা হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো দারুণ টেস্টি লেগেছে। আবার একদিন বানাবো, একদিন কেন অনেক দিনই বানাতে পারি। আর এখানে আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা মেখেছি, ওদের খেতেও দিয়ে দিয়েছি। এখন বাজে রাত 10:30। মিষ্টিকে পড়িয়ে চলে গেল মিষ্টির আন্টি, আর আমি চলে এলাম রান্নাঘরে। অনেকক্ষণ এসছি, এখন আসিনি। তাহলে আর কি বন্ধুরা, চলো ভিডিওটা শেষ করি। তোমাদের সাথে দেখা হবে পরে আরও নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। প্রচুর গরম গো, প্রচুর গরম লাগছে জানো না, আর রান্নাঘরে এত গরম লাগে না কি বলবো। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে পরে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট।